মিথুন রাশির জাতক জাতিকা, বিশেষ করে মিথুন লগ্নে যাদের জন্ম হয়েছে তাদের 2024-এর মে মাস মিশ্র ফলাফল নিয়ে আসবে। বিশেষ করে আপনার মিথুন লগ্নে যদি জন্ম হয়ে থাকে তাহলে কেরিয়ার এবং পারিবারিক জীবনের দিকে মনোযোগ দিতে হবে। আর্থিক চ্যালেঞ্জ আসবে এবং যাবে, কিন্তু অর্থের মসৃণ প্রবাহের দিকে মনোযোগ দিতে হবে। দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা রয়েছে মে মাসে। এই ভ্রমণগুলি আপনার জন্য উপকারী হবে এবং আপনি সেগুলো থেকে উপকৃত হবেন। ব্যবসায় অগ্রগতি হবে, ব্যবসায় পুরনো যে সমস্যা রয়েছে সেটাও মিটে যাবে। সমাজের প্রভাবশালীদের সঙ্গে বৈঠক হবে। প্রেমের সম্পর্কের জন্য এটি একটি অনুকূল সময়। আপনার সম্পর্ক প্রস্ফুটিত এবং সমৃদ্ধ হবে এই মে মাসে। যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের দাম্পত্য জীবনেও সুখ শান্তি হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে মাসের শেষার্ধে কিছুটা সমস্যা রয়েছে, যদিও প্রথমটা ভালোই থাকবে। আপনি যদি বিদেশে যেতে চান তবে মাসের দ্বিতীয়ার্ধ অনুকূল হবে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় খুব ভালো ফলাফল করবে এবং তাদের এই পড়াশোনায় খুব বেশি পরিশ্রম করতে হবে না, শুধু একটু সিস্টেমেটিক পড়াশোনা বা সঠিক পদ্ধতিতে পড়াশোনা করলেই হবে। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে মে মাস উত্থান পতনে পূর্ণ। মাসের শুরুতে দশম ঘরে রাহু, মঙ্গল ও বুধের অবস্থান রয়েছে। কর্মক্ষেত্রে আপনার চারপাশের পরিবেশ দেখে খারাপ লাগবে। আপনার আশেপাশের মানুষের সাথে বিতর্ক হতে পারে এবং আপনার কাজের ওপর তার নেতিবাচক প্রভাব পড়তে পারে, তাই অত্যন্ত সতর্ক থাকুন। মাসের শুরুতেই পারিবারিক বিবাদ আপনার কাজের ওপর প্রভাব ফেলতে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে, তাই সতর্ক থাকতে হবে। যাই হোক, এটা স্বস্তির বিষয় যে আপনার ঊর্ধ্বতনরা আপনার পাশে থাকবেন, আপনার কাজে সন্তুষ্ট থাকবেন, তাই আপনি অনেক সুবিধা পাবেন। আপনি অর্থ বা কিছু পুরানো উন্মাদনা পাবেন, যাতে কর্মক্ষেত্রে কোনো বিবাদ বাড়তে দেবেন না, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়িকদের জন্য এই মাস খুব অনুকূল হতে পারে। আপনার ব্যবসায় বৃদ্ধির প্রবল সম্ভাবনা থাকবে। ব্যবসায় যে সমস্যা আগে থেকেই ছিল তা এখন দূর হবে এবং আপনার ব্যবসা উন্নতির পথে এগিয়ে যাবে। সমাজের প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা পাবেন। তাদের সাহায্যে আপনার ব্যবসা আরও সাফল্য পাবে। আপনি কিছু নতুন লোককে আপনার সাথে যুক্ত করার চেষ্টা করবেন। এটি আপনার ব্যবসার জন্য অনুকূল সময় নিয়ে আসবে। অর্থনৈতিক দিক থেকে যদি দেখা যায় তাহলে মে মাসের শুরুটা অনুকূল। একাদশে বৃহস্পতি, শুক্র এবং রবির উচ্চ অবস্থান আর্থিক পরিস্থিতি প্রবলভাবে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার একাধিক মাধ্যম থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা থাকবে। যদি ব্যবসা করেন তাহলে ব্যবসা থেকে আপনার সম্পদ বাড়বে, আর যদি চাকরি করেন তবে চাকরিতেও কিছু অর্থ পেতে পারেন। আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনি যদি আগে কোথাও স্টক মার্কেটে বিনিয়োগ করে থাকেন তাহলে সেখান থেকেও আর্থিক লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে এই মে মাস আপনার জন্য আর্থিক অনুগ্রহ দেখাবে। মাসের শুরুতে যদি আপনার খরচ নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনি কোনো সমস্যায় ফিল করবেন না। মাসের শেষার্ধে 14ই মে রবি এবং 19শে মে শুক্র আপনার দ্বাদশ ঘরে গমন করবে, যার কারণে আর্থিক ব্যয় বাড়তে শুরু করবে। কিছু ব্যয় হবে যা খুবই প্রয়োজনীয়, তাই সেগুলো থেকে আপনি মুখ ফিরিয়ে নিতে পারবেন না। অতিরিক্ত ব্যয়ের কারণে আর্থিক পরিস্থিতি কিছুটা নড়বড়ে হতে পারে, তবুও আপনার আয়ে কোনো কমতি হবে না, কারণ শনি মহারাজা নবম ঘরে বসে থাকবেন, একাদশ ঘর দেখবেন এবং বৃহস্পতিও একাদশ ঘরে বসে থাকবে, তাই আপনার ভালো আর্থিক লাভ করতে সক্ষম হবেন। আপনার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের ভিত্তি আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে সক্ষম হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে চতুর্থ ও দশম ঘরে রাহু, মঙ্গল, বুধ ও কেতুর মতো গ্রহের প্রভাবে বুকে সংক্রমণ বা জ্বালা পোড়ার মতো সমস্যা হতে পারে। আপনি এ সময় কিছু সিজনেবল ডিজিজে আক্রান্ত হতে পারেন, তাই কিছুটা অসুস্থ ফিল করবেন। আপনি যদি কোনো বড় ধরনের সমস্যার সম্মুখীন হন তবে এই সময় অস্ত্রোপচারের মাধ্যমে সমাধান করা সম্ভব। আপনার বিশ্বাস থাকতে হবে যে আপনি সেই রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন, তাহলেই সাফল্য আসবে। আপনার এই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। প্রেম ও বিবাহ, আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে মে মাস আপনার জন্য সম্পূর্ণ রোমান্টিকতায় পূর্ণ হবে। প্রেমিকের হৃদয়ের যে স্বপ্ন আছে তা পূরণ করার সময় এই মে মাস। শুক্রের মতো একটি প্রেমময়
গ্রহ পঞ্চমের অধিপতি হওয়ায় একাদশে থাকবে এবং আপনার ইচ্ছাগুলোকে শক্তিশালী করবে। আপনার আকাঙ্ক্ষাগুলো এ সময় ডানা মেলে উঠতে পারবে এবং আপনাকে আপনার প্রিয়জনের সাথে আপনার প্রেমের সম্পর্ক বৃদ্ধি করতে দেখা যাবে। বৃহস্পতি এবং রবির প্রভাব থাকবে, যার কারণে মাঝে মাঝেই অহংদণ্ড দেখা দিতে পারে, তবে আপনার প্রেমজ বিবাহেরও যোগ রয়েছে এই সময়। আর আপনার প্রিয়জন বিশেষ করে 14ই মে থেকে 19শে মের মধ্যে যদি এই বিবাহের কথা বলেন তাহলে ভালো সাফল্য পেতে পারেন এবং মাসের দ্বিতীয়ার্ধে 19শে মের পরে পরিস্থিতি একটু পরিবর্তন হতে পারে এবং আপনার প্রিয়জনকে কোনো কাজের জন্য দূরে যেতে হতে পারে, তবে আপনার ভালোবাসার তাতে কোনো কমতি হবে না। বিবাহিতদের জন্য মে মাস খুবই অনুকূল হতে চলেছে। সপ্তমের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশে অধিষ্ঠিত হবেন, যার কারণে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে প্রেম বৃদ্ধির প্রবল সম্ভাবনা থাকবে। আপনার বিবাহিত জীবন শুভ হবে। আপনার স্ত্রীর মাধ্যমে আর্থিক লাভ এবং সামাজিক সুবিধার সম্ভাবনাও থাকবে। আপনার পারস্পরিক সম্প্রীতি এত ভালো হবে যে আপনি আপনার পরিবারের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে একসাথে সাহায্য করবেন এবং আপনি এই সময়ে কিছু সন্তান সংক্রান্ত ক্ষেত্রে সুসংবাদ পেতে পারেন। পারিবারিক দিক থেকে কিছুটা ঝামেলার রয়েছে এই মাস। চতুর্থ ঘরে কেতু এবং দশমে রাহু মঙ্গল ও বুধের অবস্থান মাসের শুরুতে, যার কারণে পারিবারিক জীবনে অশান্তির সময় রয়েছে। নিজেদের মধ্যে সম্প্রীতির অভাব দেখা দেবে। পরিবারের সদস্যরা পারস্পরিক সম্প্রীতিকে গুরুত্ব দেবে না এবং তাদের ব্যক্তিগত মতামতই অটল থাকবে, যা পরিবারের শান্তি নষ্ট করতে পারে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকেই সচেষ্ট হতে হবে। যাই হোক, আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক খুবই ভালো হবে। তারা আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সাপোর্ট করবে। কিছু কিছু যে খারাপ রয়েছে সেগুলো থেকে যদি বেরিয়ে আসতে হয় বা কিছুটা রেহাই পেতে হয়, তাহলে প্রতিকার হিসাবে বুধবার সন্ধ্যায় মন্দিরে কালো তিল দান করতে পারেন। এছাড়া আপনি গণেশের মন্ত্র জপ করতে পারেন। ভিডিওটি এখন আপাতত এতটুকুই এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।